বাংলাদেশের উত্তর পূর্বে সবুজ পাহাড় ও নদীর কোলে এক পূর্ণময় শহর সিলেট। এই মাটিতে মিশে আছে এক মহান আধ্যাত্মিক ব্যক্তির স্মৃতি, যার পায়ের ছোঁয়ায় এই ভূমি ধন্য হয়েছিল। তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাইহি। আনুমানিক 1198 সালে ইয়েমেনে তার জন্ম। শৈশবেই তিনি পিতৃহারা হন। মামা সৈয়দ আহমদ কবিরের কাছে তার বেড়ে ওঠা। তার মামাও ছিলেন সে যুগের একজন বিখ্যাত আলিম ও আধ্যাত্মিক ব্যক্তি। তার কাছেই তিনি লাভ করেন কোরআন, হাদিস ও তাসাউফের গভীর দীক্ষা। ছোটবেলা থেকেই তার হৃদয়ে জ্বলে উঠেছিল ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা। মামার নির্দেশে শাহজালাল রওনা হন এক অজানা গন্তব্যে। তিনি প্রথমে আসেন দিল্লিতে। সেখানে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে সাক্ষাৎ করেন। তারপর পূর্ব বাংলার দিকে তার যাত্রা শুরু হয়। 1303 সালে 360 জন শিষ্য আউলিয়া নিয়ে তিনি পৌঁছলেন সিলেট প্রান্তে। তখন সিলেট শাসন করত রাজা গৌরগোবিন্দ। উল্লেখ্য, এক মুসলিম পরিবারের প্রতি অত্যাচারের খবর পৌঁছে গিয়েছিল দিল্লির দরবারে। তুঘলক বাহিনীর সাথে শাহজালাল এলেন ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে। যুদ্ধে গৌরগোবিন্দের পরাজয় হলো, কিন্তু শাহজালালের প্রকৃত জয় ছিল মানুষের হৃদয়ে। তলোয়ারের চেয়ে তার আচরণ, ভালোবাসা ও আধ্যাত্মিক শক্তি বেশি কাজ করেছিল। দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আসতে লাগলো। সিলেটের আনাচে কানাচে গড়ে উঠল মসজিদ, মাদ্রাসা, শিক্ষা কেন্দ্র। ইতিহাসবিদ ইবনে বতুতা 1346 সালে সিলেট সফর করেন। তিনি লিখেছেন, শাহজালাল অত্যন্ত দীর্ঘদেহী, শক্তিশালী ও রোজাদার। তার মুখে সর্বদা হাসি, হৃদয়ে ছিল অসীম করুণা। তার দরগাহের পুকুরে আজও রয়েছে বড় বড় গজার মাছ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে তার স্মৃতি বহন করে চলেছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তার কাছে আসতেন। এই মহান বুজুর্গ এবং ওলিয়ে কামিল 745 হিজরি মোতাবেক 1344 সনে 20 জিলকদ ওফাত লাভ করেন। কিন্তু তার আদর্শ, তার ভালোবাসা, তার দিনের আলো আজও সিলেটের প্রতিটি হাওয়ায় ভেসে বেড়ায়। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ তার মাজারে আসেন। নানা ভাষার, নানা দেশের মানুষ, সবাই একটাই আশা, সেই মহান আত্মার সান্নিধ্য অনুভব করতে। হযরত শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাইহি কেবল ইতিহাসের পাতায় নয়, বরং তিনি বেঁচে আছেন এই মাটিতে, মানুষের বিশ্বাসে, এই বাংলার প্রতিটি ঘরে। আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মকাম দান করুন। আমিন।